আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা আপনাদেরকে জুন মাসে যতগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমস্ত সার্কুলারগুলো দেখিয়ে দেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। যেহেতু আমরা জুন মাসের যতগুলো চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য ভিডিওটি লং হতে পারে, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার জন্য অনুরোধ করা হলো। তো আপনারা এখানে যে সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত জুন মাসের সার্কুলার, এবং এখানে আমাদের কাছে প্রায় 17-18টি সার্কুলার রয়েছে। এই 17-18টি সার্কুলার আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আপনাদেরকে একে একে সার্কুলারগুলো দেখিয়ে দিই। তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। এবং আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলার এবং বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই চ্যানেলে আপডেট দেওয়া হয়, আলোচনা করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ, তো এটিও কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে সমস্ত পদেই দেখিয়ে দেব। তো এখানে আপনাদের বয়স 1 তারিখ 5 মাস 2025 সালের মধ্যে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 13 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 12 তারিখ 6 মাস 2025 সাল। তো আপনাদেরকে পদগুলো দেখিয়ে দেব। এখানে 15 নম্বরে অফিস সহায়ক, এখানে 2 জন হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 14 নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। 13 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং 12 নম্বরে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এখানে আপনাদের স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স সম্পূর্ণধারী হলে আবেদন করতে পারবেন। এবং 11 নম্বরে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল, এখানে একজন হবে। এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স সম্পূর্ণধারী হলে আবেদন করতে পারবেন। এবং 10 নম্বরে স্টোর কিপার, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 9 নম্বরে হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ, এখানে আপনাদেরকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন, তবে হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 8 নম্বরে উচ্চমান সহকারী, এখানে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং 7 নম্বরে PA2 টেকনিক্যাল, এখানে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। 6 নম্বরে PA2 টেকনিক্যাল ম্যানেজার, এখানে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং 5 নম্বরে সিনিয়র টেকনিশিয়ান, এখানে আপনাদেরকে স্বীকৃত বোর্ড হতে পেইন্টিং বা সম্পূর্ণ রূপ ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে সিনিয়র টেকনিশিয়ান, এখানে আপনাদেরকে স্বীকৃত বোর্ড হতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সম্পূর্ণ রূপ ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং 3 নম্বরে সিনিয়র টেকনিশিয়ান, এখানে আপনাদেরকে স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার অপারেটর অ্যান্ড মেনটেন্যান্স বা সম্পূর্ণ রূপ ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং 2 নম্বরে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, এখানে আপনাদেরকে স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রনিক ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স কম্পিউটার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সম্পূর্ণ রূপ ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং 1 নম্বরে কম্পিউটার অপারেটর, এখানে আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। তো পরবর্তী সার্কুলারটি, এবং এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এখানে 2টি পদ রয়েছে, আপনাদেরকে একে একে দেখিয়ে দেবো পদগুলো। এখানে আপনাদের আবেদন করার জন্য 18 থেকে 32 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 20 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 23 তারিখ 6 মাস 2025 সাল। তো এখানে আপনাদেরকে পদগুলো হচ্ছে সহকারী প্রকৌশল, এখানে একজন হবে। এখানে আপনাদের কম্পিউটার প্রকৌশল অথবা বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এবং 1 নম্বরে সহকারী প্রকৌশল মেরিন বা সহকারী ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট মেরিন, এখানে আপনাদের 2 জন হবে। এখানে আপনাদেরকে মেরিন ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রিধারী হতে হবে অথবা 2য় শ্রেণীর ডিউটি। তো পরবর্তী সার্কুলারটি প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, তো এখানে 2টি পদ রয়েছে। এখানে আপনাদের আবেদন করার জন্য বয়সের প্রয়োজন হবে 18 তারিখ 5 মাস 2025 সালের মধ্যে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে
18 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 15 তারিখ 6 মাস 2025 সাল। তো পদগুলো হচ্ছে 2 নম্বরে স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার, এখানে আপনাদের একজন হবে। এখানে আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এবং 1 নম্বরে অ্যাকাউন্টস অফিসার, এখানে একজন হবে। এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে একম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তো পরবর্তী সার্কুলারটি, এবং এটি কিন্তু আরেকটি সার্কুলার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। তো এখানে কিন্তু বেশ কিছু পদ রয়েছে, এখানে আপনাদেরকে একে একে পদগুলো দেখিয়ে দেবো। তো এখানে আপনাদের বয়সের প্রয়োজন হবে 18 তারিখ 5 মাস 2025 সালের মধ্যে, 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 18 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 15 তারিখ 6 মাস 2025 সাল। তো এখানে আপনাদেরকে পদগুলো দেখিয়ে দেব। 12 নম্বরে যে পদটি রয়েছে সিকিউরিটি গার্ড, এখানে আপনাদের 3 জন না হবে এবং এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং 11 নম্বরে অফিস সহায়ক, এখানে আপনাদের 5 জন না হবে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং 10 নম্বরে মালি, এখানে আপনাদের একজন না হবে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং 9 নম্বরে স্কিল্ড ওয়ার্কার, এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরে টেকনিশিয়ান, এখানে 2 জন হবে, এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে। এবং 7 নম্বরে এলডিএ কাম টাইপিস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার জানতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 6 নম্বরে রিসিপশনিস্ট, এখানে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 5 নম্বরে ড্রাফটসম্যান, এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদেরকে 2য় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। 3 নম্বরে স্টোর কিপার, এখানে আপনাদেরকে 2য় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এবং এখানে আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে। এবং 1 নম্বরে টেকনিশিয়ান 1 বা সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদেরকে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এবং পরবর্তী সার্কুলারটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, আপনাদেরকে বয়সটা দেখিয়ে দিয়ে আগে 1 তারিখ 5 মাস 2025 সালের মধ্যে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 20 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 19 তারিখ 6 মাস 2025 সাল। তো এখানে আপনাদের যে পদগুলো রয়েছে, 4 নম্বরে অফিস সহায়ক, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। 2 নম্বরে কম্পিউটার অপারেটর, এখানে একজন হবে, এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। 1 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং পরবর্তী পদটি পরিচালকের কার্যালয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া। তো এটিও কিন্তু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনাদের বয়সের প্রয়োজন হবে 26 তারিখ 5 মাস 2025 সালের মধ্যে, 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 26 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 15 তারিখ 6 মাস 2025 সাল। তো এখানে আপনাদের যে পদগুলো রয়েছে, অফিস সহায়ক, এখানে আপনাদেরকে 22 জন হবে, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 2 নম্বরে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এখানে আপনাদেরকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং 1 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে অনন্য 2য় বিভাগের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং পরবর্তী সার্কুলারটি শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আপনাদের 1 তারিখ 5 মাস 2025 সালের মধ্যে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে আবেদনটি শুরু হবে 20 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 30 তারিখ 6 মাস 2025 সাল। তো এগুলো কিন্তু আপনাদেরকে যে সার্কুলারগুলো দেখিয়েছি সমস্ত কিন্তু জুন মাসের সার্কুলার। তো পরবর্তী আপনারা অবশ্যই আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পদগুলো হচ্ছে যে 5 নম্বরে অফিস সহায়ক, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। 2 নম্বরে কম্পিউটার অপারেটর, এখানে আপনারা অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানতে হবে। 1 নম্বরে ক্যাটালগার, এখানে আপনাদেরকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসের
কাজ করার দক্ষতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো পরবর্তী সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আপনাদের বয়সের প্রয়োজন হবে 1 তারিখ 5 মাস 2025 সালের মধ্যে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 19 মে 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 19 জুন 2025 সাল। 5 নম্বরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে সহকারী প্রশিক্ষণ, এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী রয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই কম্পিউটার চালনা জানতে হবে। এবং 3 নম্বরে টেকনিশিয়ান ল্যাব, এখানে আপনাদেরকে স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে টেকনিক্যাল বা পাওয়ারে ডিপ্লোমা সহ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে বৈজ্ঞানিক কর্মকর্তা, এখানে আপনাদের বিস্তারিত দেওয়া আছে, প্রথমে আপনারা এগুলো একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। এবং এখানে আপনাদের পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং এ অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ধারী হলে আবেদন করতে পারবেন। এবং 1 নম্বরে উপপরিচালক, এখানে আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। এবং প্রাসঙ্গিক বিষয়ে অনন্য 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং তারপরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, তো এটি কিন্তু আরেকটি সার্কুলার। তো এখানে আপনাদের 1 মে 2025 সালের মধ্যে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 25 মে 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 25 জুন 2025 সাল। 4 নম্বরে অফিস সহায়ক, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে প্রধান সহকারী, এখানে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার চালানো জানতে হবে। এবং 2 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 1 নম্বরে ডাটা অ্যানালিস্ট, এখানে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, এনএপিডি। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, এখানে আপনাদের আবেদন করার জন্য 18 থেকে 32 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তো এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 14 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 20 তারিখ 6 মাস 2025 সাল। এবং পদগুলো হচ্ছে 4 নম্বরে বাত্রা বাহক, এখানে আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। 2 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং 1 নম্বরে হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ, এখানে আপনারা বাণিজ্য, অঙ্ক, হিসাব বিজ্ঞান অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রিধারী, তবে হিসাব রক্ষক কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর, তো আপনারা জানেন যে কিছুদিন আগে কারা অধিদপ্তরে কিন্তু একটা সার্কুলার প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ মহিলা কারারক্ষী এবং পুরুষ কারারক্ষী পদের একটি সার্কুলার প্রকাশ করা হয়েছিল। তো এটি কিন্তু কারা অধিদপ্তরের আরেকটি সিভিলের সার্কুলার, অর্থাৎ এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে একে একে পদগুলো দেখিয়ে দেব। তো আগে প্রথমে আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, এখানে আপনাদের বয়স 19 মে 2025 সালের মধ্যে আপনাদের 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং এখানে আপনাদের আবেদনের শুরুর সময় এবং শেষ সময় সেটি দেখিয়ে দিই। এখানে আবেদনটি শুরু হবে 19 মে 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 12 জুন 2025 সাল। তো আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন, অথবা আপনারা যে কোনো চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাদেরকে আবেদন করে দিতে পারবো। তো চলুন একে একে পদগুলো দেখিয়ে দিই। তো এখানে 15 নম্বরে যে পদটি রয়েছে ব্লক স্মিথ, এখানে 5 জন হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বরে বুক বাইন্ডার ইন্সপেক্টর, এখানে 1 জন হবে এবং এখানে আপনাদের এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বরে মাস্টার্স দর্জি, এখানে 1 জন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে। এবং 12 নম্বরে ক্যাশিয়ার, 1 জন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি আরও বিস্তারিতভাবে দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ভিডিওটি পজ করে বিস্তারিতভাবে পড়ে নেবেন। এবং এখানে 11 নম্বরে শিক্ষক, এখানে 26 জন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 10 নম্বরে গাড়ি চালক, এখানে 12 জন হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই এখানে আপনাদের যাদের হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
এবং তারপরে যে পদটি রয়েছে 9 নম্বরে টাস্ক টেকার 6 জন হবে। এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন, এখানে একজন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 7 নম্বরে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম, এখানে একজন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বরে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 65 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে এখানে আপনাদের অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং 5 নম্বরে অফিস সহকারী, এখানে 10 জন হবে। এখানে আপনাদের এইচএসসি পাশে আবেদন করতে হবে, তবে অবশ্যই কম্পিউটার চালাতে জানতে হবে। এবং 4 নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে একজন হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 9 জন হবে। এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং 2 নম্বরে উচ্চমান সহকারী, এখানে 5 জন হবে। এখানে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, তবে অবশ্যই আপনাদের এখানেও কম্পিউটার চালানো জানতে হবে। এবং 1 নম্বরে ফার্মাসিস্ট, এখানে 30 জন হবে। এখানে আপনাদেরকে স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হতে হবে। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।